নতুন চাই এনে কি কি কাজ করলে মাছ ভালো পাওয়া যায় সে প্রসেসটি আজকে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখাবো আজকে চায়না জাল নতুন কিনে আনলেই কিন্তু মাছ ভালো পাওয়া যায় না। নতুন কিনে এনে কিছু কাজ করতে হয়, তাতে মাছগুলো ভালো ধরে, মাছ চলে যেতে পারে না। তো আজকে দেখাবো সেই কাজগুলো কি কি। তো আমি কিছু কাজ করে রেখেছি, আর কিছু কাজ করার বাকি আছে আপনাদের দেখানোর জন্য, সেই কাজগুলো করিনি। তো আপনারা এভাবে কাজ করলে চায়না জালে মাছ ভালো পাবেন এবং মাছগুলো আসলে আর বের হতে পারবে না ঢুকলে। তো আজকে দেখাবো সেই প্রসেসগুলো। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন। তো আপনাদেরকে আমি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো যে কী কাজ করলে চায়না জাল থেকে মাছ আর বের হতে পারে না, তো মাছ ভালো ধরে, আটকা ভালো পড়ে। তো আজকে দেখাবো সেই প্রসেসগুলো আর পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই আপনারা ভালো মাছ পাবেন। নতুন জাল হলেই তো মাছ ভালো হয় না, তা আনে কিছু কাজ করতে হয়, কারণ কোম্পানিওয়ালারা সব কাজ করে দেয় না। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই যে এই চাকটা বাঁধা হয় নাই। তো দেখুন এটা কিন্তু এই যে রিং থেকে কিছু ফাঁক আছে, তো এই যে দড়িগুলো ফাঁক ফাঁক, তা মাছ এদিকে থেকে চলে যায়। তো সেজন্য আমরা এই যে লাল সুতো দিয়ে, আপনারা মোটা সুতো দিয়ে, যে কোনো সুতো দিয়ে এগুলো পেঁচিয়ে দেবেন বা মরিয়ে দেবেন, তাহলে আর এই জালগুলো ফাঁক হয় না রিং থেকে। আর ফাঁক হলে হয় কি, এটা মাছটা আবার বেরিয়ে যায়। তো আপনারা এই যে যেগুলো দুয়ার আছে, দুয়ারগুলো ভালো করে এই সুতো দিয়ে মরিয়ে দেবেন। এই দেখুন আমরা কিন্তু সুতো দিয়ে মরিয়ে দিয়েছি। এই যে একটা সুতো আছে, সুতোটা লাগানো হয়েছে কিন্তু এখনো পেঁচানো হয়নি, আর এটা পেঁচানো হয়েছে। তো খুব সহজে আপনারা পেঁচাতে পারবেন, এগুলো ভালো করে ধরে সোজাসুজি করে পেঁচিয়ে দেবেন, তাতে মাছগুলো আর বের হতে পারবে না। দেখুন, নাহলে কিন্তু একটা ফাঁক থাকে, এই যে এটার সাথে মিশে না। দেখুন বন্ধুরা, ভিতর দিকে দেখা যাচ্ছে যে রিং থেকে ফাঁক থাকে এই জালগুলো, এই যে অনেকটা ফাঁক। তাই এটা মরিয়ে দিলে কি, এটা একদম আটকে থাকে, তাতে মাছ আর এদিক থেকে আসলে আর বের হতে পারে না, এই জায়গা দিয়ে বের হতে পারে না, নাহলে হয় বের হয়ে যায়। তো আপনারা এই প্রতিটি রিং এগুলো মরিয়ে দেবেন। এই যে রিংগুলো আছে এগুলো মরিয়ে দেবেন। এটা মোড়ানো হয়নি, এটা মোড়ানো হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে এগুলো পেঁচিয়ে দিলে বা মরিয়ে দিলে আর মাছগুলো বের হতে পারবে না। তো এই দেখুন, নাহলে আপনারা খুব সহজে এভাবে পেঁচিয়ে দিতে পারবেন, যাতে মাছগুলো আর না বের হয়, তাতে মাছ ভালো ধরবে। এগুলো এনে নতুন থাকতেই পেঁচিয়ে দিতে হয়। আর এই চাকের সাথে রশি বেঁধে দুই দিকে টানা দিয়ে দিতে হয়, যাতে বন্যার সময় পানির স্রোতে বা বাতাসে জালগুলো না সরাতে পারে, তাতে একদম এরকম আটকে থাকে। তো সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিভাবে চায়না জাল পাতা হয়। তো চাইলে দেখে আসতে পারেন, তাতেও আপনারা মাছ ভালো পাবেন। তো সেই পাতার নিয়মটি যদি আপনারা অবলম্বন করেন, তাহলেও আপনাদের উপকার আসবে। আর এই যে দেখালাম, এই যে নতুন চাই এনে কীভাবে মোড়াতে হয়, সেগুলো আপনাদের উপকার আসবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে